আসসালামু আলাইকুম। ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন ব্লগ। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং অনেক বেশি ভালো আছেন। এটাই আমি আশা করছি। তো যাই হোক, আজ কিন্তু আমাদের চাঁদ রাত। তো চাঁদ রাতের অবস্থা দেখেন, আজকে সারাটা দিন কেমন মেঘলা, মেঘলা ছিল আর বৃষ্টি তো পড়েছে। তবে সত্যি কথা বলবো, অনেক দিন পরে এই বৃষ্টির আওয়াজটা শুনতে পেলাম, বৃষ্টিটাকে দেখতে পেলাম। খুবই ভালো লাগছে। জানি না আজকে এই অবস্থা, কালকে ঈদের দিন কি হবে সেটা বুঝতে পারছি না। তবে এই তো ছোট, ছোট মানে ফোঁটায়, ফোঁটায় যে বৃষ্টিগুলো পড়ছে এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগছে। তো আমি দোতলায় চলে এসেছিলাম রান্না করতে। এসে দেখলাম যে বৃষ্টি পড়ছে, তাই বৃষ্টিটাকে একটু ভিডিও করে নিলাম। আর এদিকে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। আর আমার সাথে কিন্তু আমার ছেলেও আছে। আমি একা কষ্ট করিনি। এই মাংস রান্না করাতে আমার ছেলে আমাকে অনেক সাহায্য করেছে। সত্যি কথা। ও না হলে অনেক কষ্ট হতো আমার। মাংসের সাথে, সাথে কিন্তু আমি এখানে পায়েসটাও রান্না করব। আমি কিন্তু এখানে অনেকগুলো দুধ নিয়েছি। তো অনেকগুলো দুধের পায়েসটা কিন্তু গ্যাসের চুলায় ভালো করে হয় না, মজাও হয় না। আবার সেটা করতেও অনেক কষ্ট হয়। তো কাঠের চুলায় সবসময় আমি পায়েসটা রান্না করি। এতে করে পায়েসটা খেতে অনেক বেশি মজার হয়। তো যখনই আমি পায়েস রান্না করি, পায়েসের সাথে, সাথে কিন্তু একটু জর্দাও রান্না করি। ওই যে বললাম ছোটবেলায় খেয়েছিলাম মায়ের হাতে পায়েস আর জর্দা। তখন থেকেই শিখেছি শুধু পায়েসটা খেলে জানি কেমন লাগে। পায়েসের সাথে একটু জর্দা দিলে খেতে কিন্তু বেশ লাগে। অনেক মজার হয়। তো জর্দাটা কিন্তু প্রায় হয়েই এসেছে। এই পর্যায়ে আমি মুঠো ভর্তি দিয়ে দেব মোরব্বা, কিশমিশ, কাঠবাদাম। এগুলো যত বেশি দেওয়া যায় আমার কাছে তত বেশি ভালো লাগে। যখন জর্দাটা আবার ঠান্ডা হয়ে যাবে, তখন দিয়ে দেব ছোট, ছোট যে মিষ্টি হয় সেই মিষ্টিগুলো। তো সেটা আর এখন দেব না, সেটা নামানোর পর দেব। আর আমি ঘি দিয়ে দিচ্ছি। তো শেষে একটু ঘি দিলাম, আবার শুরুতেও কিন্তু ঘি দিয়েছি। এতে করে না জর্দাটা খেতে অনেক বেশি মজার হবে। আর জর্দাটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে অনেক ঝরঝরে হয়েছে। আমার লাইসা তো খেতে অনেক পছন্দ করে। আর বিশেষ করে জর্দার মধ্যে যে ছোট মিষ্টি দেওয়া হয় সেটা তো আরও বেশি মজা পায় খেতে। এই তো আমার জর্দা রান্না হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? তারপরে এই তো এখানে পরাটা আনালাম। আমি চিন্তা করেছি যে ঈদের দিন সকালে পরোটা খাবো। কিন্তু আসলে খাবো কিনা জানি না। মানে এনে রেখে দিলাম। যখন যেভাবে লাগবে ওইভাবেই খাবো। হয়তো খিচুড়িও খেতে পারি বা পরোটাও খেতে পারি। তাই আমি আনিয়ে রাখলাম ছেলেকে দিয়ে। এই তো আমাদের আজকের চাঁদের রাতে আজকে আমরা রোজা ছিলাম। এই আজকের ইফতারি মানে এই বছরে ২০২৬ সালের শেষ ইফতারি আমাদের ভাজা হচ্ছে। তো ইফতারি ভেজে তারপরে ইফতারি করে অন্যান্য কাজে চলে যাব। তো এদিকে কিন্তু আমার ইফতারি করে কিছুটা সময় রেস্ট নিয়ে চলে এসেছি আবার আমার রান্নাঘরে। এখানে আমি সেমাইটা রান্না করে নিচ্ছি। একদম দুধটা ভালো করে ঘন করে সেমাইটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তারপরে রান্না করে নিচ্ছি কোরমা। আসলে অনেক মানুষই রোস্ট খেতে চায় না। তো তাদের জন্য এই কোরমার ব্যবস্থাটা রেখেছি। কোরমাটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। এই তো বড় বোন ছোট বোনকে হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমার দেবরের মেয়ে। মাশাআল্লাহ ও অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে। ও কিন্তু আমাকেও দিয়ে দিবে। আর দেখেন ওর হাতে কত সুন্দর করে মেহেদি পড়েছে। কালারটা যেমন সুন্দর এসেছে, ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর করেছে। মাশাআল্লাহ আমার মেয়েটার অনেক গুণ আছে। আর এই তো আমার ছোট্ট বেবিটার আমার মেয়ের হাতে মেহেদি দিয়ে দিল। ওর হাতটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? লাইসা তো মেহেদি পড়তে অনেক বেশি পছন্দ করে। তো আমি আগেভাগেই সব কাজগুলো শেষ করে এসেছি। সব কাজ শেষ করে এখন আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে। আসলে একটা সময় কিন্তু আমি সব বাচ্চাদের মেহেদি দিয়ে দিতাম। যখন এই বাচ্চারা সবাই ছোট ছিল। তো আমার এই দেবরের মেয়েটা তাই বলছিল যে, "চাচি তুমি তো আমাদের সবাইকে মেহেদি দিয়ে দিতা।" তো এখন কিন্তু আমি আসলে ভুলে গেছি। ডিজাইন না তুলতে, না তুলতে একদম ভুলে গেছি। তো এখন হচ্ছে মেয়ে বড় হয়ে গেছে, এখন আর আমার কষ্ট করতে হয় না। ওই সবাইকে দিয়ে দিচ্ছে। আমাকে দিল, লাইসাকে দিল, ও নিজে দিয়েছে, ওর মাকে দিয়েছে। সবাইকে কিন্তু মেহেদি মানে পরিয়ে দিয়েছে আরকি। যাই হোক এই তো আমার ২ হাত। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তারপরে আমিও একটু বাচ্চা হয়ে গেলাম আরকি আমার মেয়ের সাথে। তারাবাজি না ফুটালে তো ঈদ, ঈদ মনে হয় না, তাই না? তো মেয়ের সাথে কিছুটা সময় কাজের ফাঁকে এই তারাবাজি ফুটিয়ে নেব, একটু আনন্দ করব, এই যা। তো আমার এই ব্লগটা যদি আমার প্রিয় ভাই-বোনের কাছে ভালো লাগে, আশা করি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর চাইলে কিন্তু প্রিয়জনের সাথে শেয়ারও করে দিতে পারেন। এই তো আমার ছেলে আর মেয়ে।
একসাথে তারাবাজি ফুটাবে। আমার মেয়েটা আবার একটু ভয়ও পাচ্ছে। কারণ আমাদের বাসায় কিন্তু বেশ অনেকগুলো কুকুর আছে আরকি বর্তমানে। আ তো ও তারাবাজি ফুটাচ্ছে আর ভয় পাচ্ছে। বারে ওদিকে তাকাচ্ছে যে কখন যেন কুকুর চলে আসে। তো আমার ছেলেটা বলছে যে, "আমি আছি। তুমি চিন্তা করো না। তুমি আনন্দ করো।" কিন্তু ও কার কথা কে শোনে? সে অনেক ভয় পাচ্ছে। ওর ভয় দেখে আমার খুব হাসি পাচ্ছে যে সে কিন্তু খুব মজা পাচ্ছে না। মানে মজা করতে চাচ্ছে কিন্তু কুকুরের ভয়ে ঠিকভাবে আনন্দটা করতে পারছে না। তো এই যে দৃশ্যটা, এটা দেখে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমার ছেলে আর মেয়ে একসাথে আনন্দ করছে। যাই হোক আর কথা বাড়াবো না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।